গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে ব্যাপারটা এরকম ছিল যে আমরা ভাবছিলাম যে আমার পিসি বাড়ির ওখানে যে আমরা ক্রিকেট খেলতে যাব। তো আমাদের এখানে তো রয়ে গেছে, যেটা নীলুকে কেটেই যেতে হবে। তো ওর কাজটা সহজ করে যাতে তাড়াতাড়ি বেরোতে পারি, আমিও আসছি আজকে। আর নীলু কিন্তু একটা ট্রাই করেছিল যে ওয়েদারটা বলছে আজকে জল আসতে পারে, মানে বৃষ্টি আসলে জমতে থাকলে অসুবিধা হবে। তো কাকা বলছে, কাকা তো ধরে নিয়েছে, বলছে অড়ালি কইটাস আজকে কেটে যেতে হবে। তো দেখা যাক, বহুত দিন হ্যাঁ হ্যাঁ, কতদূর কি হয়। আমরা দেখতে পাচ্ছ আমরা কাস্তে নিয়ে এসেছি, ট্রাইপডে নিয়ে এসেছি। প্রুফটাও রাখতে হবে যে আমরা কত কষ্ট করে বড় হয়েছি, সেইটা দেখাতে হবে না। চলো। খুঁজে পাচ্ছি না। কতগুলো করে দিয়ে এরকম গাদা করিস না। বেশি ফাস্ট হতে যে হাত কাটার কিছু দরকার নেই, একটা দুটো তিনটে চারটে। প্রচুর ঘাস হয়ে গেছে। ঘাসে আটকে কেসটা হয়েছে এবারে। আর পারা যাচ্ছে না, যা অবস্থা। অর্ধেকটা কেটেছি, আমার মাথা ঘুরছে অলরেডি। আর অর্ধেকটা সকালে টোকালে পারা যাবে, সূর্যটা ছিঁচে দিচ্ছে একেবারে। তাও বেশ এতটা হয়েছে। সত্যি কষ্ট আছে, মানতে হবে। তারপর আমি তো এই একদিন লেগেছি, হয়তো স্ট্যামিনা বাড়বে পরে। কিছু বলতে পারছি না, আলা হয়ে গেছে, জল খেতে হবে। ভর্তি রোদ, এখনো 12টার মতো রোদ, 38 ডিগ্রি টেম্পারেচার। হাঁপিয়ে গেছে, খিদে পেয়ে গেছে প্রচুর। চলো, আজকে এখানে শেষ করলাম, ফেটে গেল, পাচ্ছে না। এই যে হাত পায়ের অবস্থা, হাত পা ধুতে হবে এরপরে। এবার চান করলেও অসুবিধা নেই। ও মাই গড। তো এটা একটা রিয়ালিটি চেকের মতো হয়ে গেল যে চাষ করি আনন্দে, শুধু কবিতার লাইনে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, ভেঙে পড়লে হয় না, কালকে আবার নামবো সকালবেলায়। যদি আবার নামি, আবার ব্লগ করতে করতে নামবো, কারণ আমি প্রফেশনাল চাষি নই, ব্লগার। তো এখন গ্লুকন ডি আর জল খাওয়ার পরিকল্পনা চলছে। থামা।
রোদেই লেগে পড়েছে? কোথায় রোদেই লেগে পড়েছে? হুম